নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মনে করলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, নিট কাণ্ডে রাজনীতির রং ক্রমশ বদলাচ্ছে। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানিয়েছিলেন সরকার আলোচনার জন্য প্রস্তুত। বিরোধীরা ঠিক করুন কবে আলোচনা হবে, কতক্ষণ আলোচনা হবে, 12 ঘন্টা, 18 ঘন্টা না 48 ঘন্টা, সরকার সবেতে তৈরি। কিন্তু কোনো পূর্ব শর্ত রাখা যাবে না। পূর্ব শর্ত মানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটাই মুখ্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার যেভাবে আলোচনার দরজাটা খুলে দিয়েছে তাতে বিরোধীরা যদি সাড়া না দেয়, বিরোধীদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে। একথা অনস্কার্য। বিরোধীরা, ছাত্ররা যে এই আন্দোলনটা করছে, সেই আন্দোলনের পিঠে সাওয়ার হয়ে রাজনীতির রুটি শেখছেন এবং 2029 লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকারকে একটা ধাক্কা দিতে চাইছে। কিন্তু মোদী সরকারও, তাদেরও বিলম্বিত বোধোদয় হয়েছে। প্রথম দিকে সিজেপির আন্দোলনকে তারা ফুৎকারে উড়িয়ে দিয়েছিল। মোদী সরকারের ফিলোসফিটাই হলো সিভিল সোসাইটির আন্দোলন বলুন, ছাত্রদের আন্দোলন, এগুলোকে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই, এগুলোকে ইগনোর করাই উচিত। যেমন আইআইটিয়ান পরিবেশ কর্মী জিডি আগরওয়াল গঙ্গার দূষণ মুক্ত করতে 100 দিনে অনশনের পর মারা গেছিলেন। তিনি কিন্তু যে সে ব্যক্তিত্ব নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ। আর আমাদের কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্প আছে। অর্থাৎ অনশন করে প্রফেসর আগরওয়াল মারা গেলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করেনি। হয়তো অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে, কিন্তু যে সদর্থক ভূমিকায় কেন্দ্রীয় সরকারকে আমরা দেখতে চেয়েছিলাম সেটা আমরা দেখতে পাইনি। এবং সংবাদ মাধ্যম এই খবরটাকে একেবারে ভিতরের পাতায় ছোট্ট করে দেখিয়েছে এবং টেলিভিশন চ্যানেল হয়তো দেখায়নি। তো এটা হচ্ছে মোদী সরকারের পলিটিক্যাল ফিলোসফি, যে আমি সিভিল সোসাইটির আন্দোলন, ছাত্র আন্দোলনের কাছে নতি স্বীকার করব না। কিন্তু এবার মোদী সরকার তাদের অতীতের অবস্থান থেকে 180 ডিগ্রি সরে এসছে। 23 জুলাই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছিলেন। 23 জুলাই মধ্যরাত্রে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন 24 জুলাই ক্যাবিনেট মিটিং হবে, এই ফাস্ট ট্র্যাক কোর্টের খসড়া বিল সম্ভবত 27 জুলাই সংসদে পেশ করে পাশ করা হবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে মোদী সরকারের কাছে অগ্রাধিকার, সেটা বারবার তারা বলেছে। এবং সিজেপির সঙ্গে তারা বৈঠক করতে চায়, এই বার্তাটাও কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তর থেকে বারে বারে এসছে। সিজেপি সেটা জানিয়েছে। তারা দাবি করেছে যে কোনো মন্ত্রীর বাসভবন বা দপ্তরে নয়, খোলা আকাশের নিচে বৈঠক করতে হবে। অর্থাৎ সিজেপির এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রথম রাউন্ডে তারা কিন্তু জিতেছে, এটা মোদী সরকার নিজেই অ্যাডমিট করে নিয়েছে। যে সিজেপিকে তারা গুরুত্বই দিত না, তাদের সঙ্গে বৈঠক করতে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী গেছেন, সোনাম ওয়াংচুর সঙ্গে কথা বলেছেন এবং সোনাম ওয়াংচু, জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লে লাদাখের অনেক বিশিষ্ট মানুষের উপস্থিতিতে অনশন ভঙ্গ করেছেন এবং প্রধানমন্ত্রীর বার্তাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু মূল দাবি থেকে কেউ সরে আসেনি। আমার কাছে দিল্লির সূত্রে যে খবর, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন, কিন্তু এই মুহূর্তে নয়। এই মুহূর্তে ইস্তফা দিলে সেটা মোদী সরকারের কাছে খুব বিড়ম্বনা হবে। তখন বিরোধীরা দাবি করতে শুরু করবেন যে তাদের আন্দোলনের চাপে পড়েই ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে
এবং লোকসভা নির্বাচনের আগে, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিরোধীরা কিন্তু রক্তের স্বাদ পেয়ে যাবে। এটা মোদী সরকার কিছুতেই চাইছে না। পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলে পরে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বলা হবে, হয়তো বলেও দেয়া হয়েছে, বলেছেন কবে ইস্তফা দিতে হবে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। উচ্চশিক্ষা সচিবকে অন্য মন্ত্রকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, বিরোধীরা সরকারের যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে কি সংসদীয় আলোচনায় অংশ নেবেন? অংশ নেওয়া উচিত। অংশ না নিলে সরকার বলবে, দেখো পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরছে, ছাত্রদের স্কেপগোট বানিয়ে তারা রাজনীতির রুটি শেখছে। এবং সংসদীয় গণতন্ত্রে আলোচনা তো হওয়া উচিত। সরকার যখন পরিষ্কার বলে দিয়েছে, বিরোধীরা ঠিক করুক কবে হবে, কতক্ষণ হবে, প্রয়োজনে 48 ঘন্টা আলোচনা হলেও আলোচনা হবে। বিরোধীরাই তাকে বলেছিল যে সংসদের 267 নম্বর যে ধারা আছে সেটা প্রয়োগ করে আলোচনা হোক, অর্থাৎ অন্য সব কিছু স্থগিত হয়ে যাবে, প্রশ্নোত্তর পর্ব, উল্লেখ পর্ব স্থগিত হয়ে যাবে, শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো এটা একদম মানে জাতীয় স্বার্থে ভয়ঙ্কর কিছু হলো তখন হয়। বিরোধীদের বক্তব্য, নিট কেলেঙ্কারি এবং তার প্রতিবাদে ছাত্রদের এই আন্দোলনও জাতীয় স্বার্থ। এখন সরকার মেনে নিয়েছে, আলোচনায় কোনো অসুবিধা নেই, বিরোধীদের ঠিক করতে বলেছে আলোচনার পরিধি, সময়, পরিসর। এখন বিরোধীরা যদি অনড় অবস্থান নিয়ে থাকেন, সরকার কিন্তু বলবে যে আমরা এটাই বলেছিলাম যে এর পিছনে ডিপ স্টেট আছে, বিদেশি শক্তির মদত আছে, বিদেশি টাকা আছে, বিরোধীরা অচল অবস্থা তৈরি করে রাজনীতির রুটি শেখছেন। দেখুন, সোনাম ওয়াংচু পর্যন্ত কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন যে পুলিশের উপর আক্রমণের ঘটনায়। এই ধরনের আন্দোলন যখন হয় তখন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে, তারাই কিন্তু আন্দোলনকে বদনাম করে দেয়। এখানেও কিন্তু হচ্ছে, এবং বিজেপির পক্ষ থেকে প্রচুর ছবি সমাজ মাধ্যমে শেয়ার করা হয়েছে, যেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, গাড়ির পেট্রোল ট্যাঙ্কে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো কখনো কাম্য নয়। এই অভিজিৎ দীপকে থেকে শুরু করে সিজেপির যারা নেতৃত্ব, তাদের এই বিষয়টা দেখতে হবে, এবং তাদের আন্দোলনে যেন রাজনীতির অনুপ্রবেশ না ঘটে। তাহলেই তারা লক্ষ্য থেকে বিচ্যুত হবে, এবং সাধারণ মানুষের মনেও কিন্তু প্রশ্ন উঠবে যে এই আন্দোলনটা আসলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে অক্সিজেন দেবার আন্দোলন, এটা ছাত্রদের আন্দোলন নয়, এটা রাজনৈতিক দলের আন্দোলন, এবং এই আন্দোলনের পিছনে বিদেশি মদত আছে। দেখুন, সোনাম ওয়াংচুকে আমি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে বলতে মানতে রাজি নই। হ্যাঁ, তিনি 28শে জুন থেকে অনশন করছেন, ছাত্রদের চোখে তিনি হিরো, তিনি প্রতিবাদী। তার বাবাও আন্দোলন করেছিলেন 84 সালে, ইন্দিরা গান্ধী ছুটে গিয়েছিলেন। কিন্তু ইউনূসের সঙ্গে ওয়াংচুর ঘনিষ্ঠতা এবং আরও কিছু বিতর্কিত ব্যক্তিত্বের সঙ্গে তার ঘনিষ্ঠতা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। এবং সুদি ইউনূস কিন্তু ঘোষিত ভারত বিরোধী। বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে ঘটনা ঘটেছিল, এবং সুদি ইউনূসের প্রতিনিয়ত ভারত বিরোধী কার্যত জেহাদ, আমরা সেটা মনে রেখেছি। তাই সুদি ইউনূসের সঙ্গে কারোর অন্তরঙ্গ ছবি যদি থাকে, আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। এবং এই আন্দোলন কি ক্রাউড ফান্ডিং এ হচ্ছে? খরচা কে নির্বাহ করছে? এর পিছনে কি কোনো বিদেশি মদত আছে? এই প্রশ্নগুলোকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, সামনে আসবে, ক্রমশ সামনে আসবে। তবে ছাত্রছাত্রীদের এই আন্দোলনের কি বলবো, যে জন্য আন্দোলন করছে তারা, সেই উদ্দেশ্যটাকে কিন্তু বিজেপি নেতৃত্ব যেন খাটো করে না দেখে। তারা তাদের নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে
এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনবার জন্য আন্দোলন করছে। প্রশ্ন যদি থাকে নিশ্চয়ই প্রশ্ন তোলা যায়, কিন্তু ছাত্রছাত্রীদের এই আন্দোলনের আসল লক্ষ্যটা কি, তাদের ডিমান্ডটা কি, সেটাকে যেন কেন্দ্রীয় সরকার বা বিজেপি নেতৃত্ব হালকাভাবে না নেয়। ইতিমধ্যেই তারা তাদের অবস্থান অনেক নমনীয় করেছে। প্রধানমন্ত্রী সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফাস্ট ট্র্যাক কোর্ট, রাত্রিবেলা ভিডিও বার্তা, সোনাম ওয়াংচুক তাতে সাড়া দেয়া, একটা অচল অবস্থা কাটবে এবং ধর্মেন্দ্র প্রধান হয়তো ইস্তফা দেবেন, কিন্তু এই মুহূর্তে নয়। এই আন্দোলন থিতিয়ে গেলে ধর্মেন্দ্র প্রধানকে হয়তো ইস্তফা দিতে বলা হবে বা বলেও দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে এখন নয়, এখন দিলে বিরোধীরা বাড়তি অক্সিজেন পেয়ে যাবে, তারা তারপর এরকম নানা দাবি করবেন। একে মোদী সরকারের ফিলোসফি হচ্ছে বিরোধী সিভিল সোসাইটি কারোর ইস্তফা চাইলে ইস্তফা দিতে হবে না, কিন্তু এখানে ছাত্র সমাজ যেভাবে পথে নেমেছে, শুধু দিল্লিতে সীমাবদ্ধ না থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। সামনে উত্তরপ্রদেশের ভোট, 3 বছর বাদে লোকসভা নির্বাচন, 29 সালে 15 বছর প্রতিষ্ঠান বিরোধিতার মুখে পড়তে হবে মোদী সরকারকে। তো এই সবগুলো মাথায় রেখেই কিন্তু অবস্থান তারা নমনীয় করেছে। এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি প্রধানমন্ত্রীর যে আশ্বস্ত করেছেন তার আশ্বাসে ভরসা রাখা উচিত। দেখতে হবে ছাত্রছাত্রীদেরও যে প্রধানমন্ত্রী যা বলেছেন সেই প্রতিশ্রুতি কিভাবে পালন করছেন। এবং আমি ছাত্রছাত্রীদের আবার বলবো, অনুপম খের থেকে অভিনব বিদ্রা, সালমান খান সবাই সমর্থন করছেন, কিন্তু তারা এটাও বলেছেন যে আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থাকুন, আপনাদের যে দাবি সেই দাবির প্রতি সাধারণ মানুষের সমর্থন আছে। কিন্তু রাহুল, অখিলেশ, কানি মজিরা ওখানে গিয়ে যদি রাজনীতির রুটি সেঁকতে চান এবং আপনাদের আন্দোলনকে নিজেদের পলিটিক্যাল স্কোর সেটেল করতে ব্যবহার করতে চান, তাহলে আপনাদের আন্দোলন সম্পর্কে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করবে এবং আপনারা নিজেদের লক্ষ্য থেকে সরে আসবেন। এই কথাটাই কিন্তু যারা আপনাদের আন্দোলনকে সমর্থন করছেন, সমাজের বিশিষ্ট মানুষরা, সাধারণ মানুষরা, এই বার্তাটাই দিচ্ছেন। রাজনীতির অনুপ্রবেশ ঘটাতে দেবেন না, তাহলেই আপনারা লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। তবে মোদী সরকারের বিলম্বিত বোধোদয়, তাদের পলিটিক্যাল ফিলোসফি আগে যা ছিল তার থেকে তারা সরে এসছেন। প্রধানমন্ত্রী যেভাবে 12-13 ঘন্টার মধ্যে দুবার, একবার এক্স হ্যান্ডেলে, একবার ভিডিও পোস্ট করে বার্তা দিয়েছেন এবং বিষয়টার গুরুত্ব অনুধাবন করে যুব সমাজের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং সংসদে আলোচনার জন্য সংসদীয় মন্ত্রী বিরোধীদেরই বলেছেন আপনারা সব ঠিক করুন। অর্থাৎ এই বার্তাটা মোদী সরকার দিল, তারা কিন্তু এই বিতর্ক সংসদে আলোচনা হোক চান, কোনো কিছু গোপন রাখা তাদের উদ্দেশ্য নয়। ওয়েলকাম মুভ, বিরোধীরা কি করেন সেটার দিকেই নজর থাকবে। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।